আসসালামু আলাইকুম। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা এই যে এত কষ্ট করে রোদে পুইরা ঘামে ভিজা এত কষ্ট করে টাকা উপার্জন করেন, সেই টাকা আপনারা দেশে পাঠান। তা আমি আপনাদেরকে একটা কথা বলি কি, সেই টাকাগুলো আপনার মা হোক, বাবা হোক, এমনকি বউ হোক, কারো অ্যাকাউন্টে সব টাকা কোনো সময় পাঠাবেন না। কারণ মা বাবা বউ ভাই তারা পোল্ট্রি লইতে কোনো পরিমাণে সময় দ্বিধাবোধ করে না, যে কোনো সময় পোল্ট্রি নিতে পারে। কারণ এই কথাটা বলতেছি, আপনারা এই যে এত কষ্ট করে টাকা পাঠান, আমি এটা বলি না যে অগরের টাকা পাঠাইবেন না, অবশ্যই টাকা পাঠাইবেন, কিন্তু জাস্ট সীমিত খরচটুকুর টাকাটা আপনারা অর্ডারদেরকে পাঠাইবেন। খরচের টাকা অতিরিক্ত কোনো টাকা যা আছে না, যে আপনারা স্টকে রাখেন, জমা রাখেন, এই করেন, কোনো কিছু কোনো লাভ নাই। আপনারা এই যে টাকা পাঠাইবেন, আপনার এই টাকা দিয়ে ওরা অনেক কিছু করব, কিন্তু একটা সময় আপনারাই দেব কি, বস্তিতে থাকতে দিব, একটা জংলায় থাকতে দিব। ঠিক আছে, আমি বলি না যে আপনারা টাকা সব পাঠায় না, কিছু সীমিত দেন। সব টাকা আপনারা যখন নিজে আসবেন দেশের বাইরে থেকে, তখন নিজের টাকাটা নিজের অ্যাকাউন্টে নিয়ে তারপর আসবেন। কারণ আমি এই কথাগুলো বলতেছি, অনেকেই হয়তো অনেকে ফ্যামিলি আমার ভিডিও দেখার পর রাগ হবো, গালাগালি করব, কিন্তু করুক। যারা এত কষ্ট করে টাকা উপার্জন করে, তাদের টাকা অন্যজনে নষ্ট করার কোনো হক নাই, বিন্দু পরিমাণ কোনো হক নাই তাদের টাকাগুলো নষ্ট করার জন্য। তাই বলি, আপনারা যারা টাকা উপার্জন করেন, আপনাদের টাকা আপনারা নিজেরা সেভে রাখেন। আপনাদের টাকাগুলো আপনারা আলাদা কোনো অ্যাকাউন্টে, নিজস্ব নিজের অ্যাকাউন্টে রাখেন। তারপর দেশে আসেন, আসা কোনো কিছু করার চেষ্টা করেন, কিন্তু এই টাকাগুলো কাউরে হাতে দিবেন না। আমি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখন দেখি, অনলাইন জগৎ তো সব কিছুই দেখা যায়, সব কিছু বোঝা যায় তারা কি পরিমাণে কষ্ট করে। আর এই সেই টাকাগুলা যখন কোনো বাবা মায় বা ভাই বউ, বউদের কথা তো কয় লাগে না, ওরা তো কি কম, মুখে বইলা লাভ নাই, অনেকে বুঝে না, আবার অনেকে বুঝায় বলার কোনো দরকার নাই, না বুঝলে ভাই কিচ্ছু করার নাই। আর এগুলো টাকা নিয়ে আর উদা হয়ে যায়। অনেকে বিট দেখা যায় যে তারা টাকা নিয়ে অস্বীকার করে, যে তোরা এই কয় বছর টাকা দে, তোর তো বিদেশ পাঠাইতে গেলে এত টাকা খরচ লাগছে, এই টাকাই দিছস, তুই আমাকে বেশি কই দিলি, তোর টাকার খরচ হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। আবার অনেক সময় যদি শুনে যে প্রবাসীরা একেবারে দেশে এসে পড়তেছে, তাদের তো মাথায় আসমান ভেঙে পড়ে, কারণ টাকার মেশিন শুকায় গেছে। এই মুহূর্তগুলা খুব খারাপ একটা সিচুয়েশন। তাই বলি কি, প্রবাসী ভাইদেরকে বলি যে আপনাদের টাকাটা আপনারা নিজের কাছে সেভে রাখেন। আর যখন দেশে আসবেন, নিজে আইসা নিজে যা করেন, জমি রাখেন, বাড়ি করেন বা বিয়ে শাদী করেন, যা করেন নিজেরা হাতে করবেন। কারো এই কষ্টের টাকা কারোর হাতে দিয়েন না, নিজে শেষ পর্যায়ে যে মাথা হাতায় না, কিচ্ছু পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না। তাই বলি, আপনাদের টাকাটা আপনারা নিজেরা সেভ করে নিয়ে আসেন। হয়তো আমার কথাগুলো হয়তো অনেকের বাবা মার কষ্ট লাগবে, কিন্তু কিছু করার নাই। আপনার বাবা মার উদ্দেশ্য বলি, অনেকে আছেন সবাই যে একরকম তা কিন্তু না, সবাই যে একরকম তা কিন্তু না। অনেকে ভাবে যে বাপ পোলাটা আমার কষ্ট করে টাকা পাঠাইতেছে, সেই টাকাটা দিয়ে আমি পোলার অ্যাকাউন্টে রাইখা দিই বা পোলার জন্য কিছু করার চেষ্টা করি, ওরকম চিন্তা ভাবনা থাকে। তো এটাই অনেকে আবার রাখতেছে যে পোলাই তো কামাই করে করতে আছে, পরবর্তীতে আবার বিদেশ যাবো, আবার কাজ করবো, এগুলা চিন্তা ভাবনা না করে সবকিছু করবেন। তাই প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি, সবসময় নিজের অ্যাকাউন্টে রাখবেন, সবসময় নিজের ক্রিয়ার বজায় রাখবেন, যে নিজের দেশে যায় নিজের হাতে কোনো কিছু করার চেষ্টা করবেন। আর নিজের হাতে কোনো কিছু করার মজাটাই থাকে অন্যরকম, একটা আনন্দটা থাকে অন্যরকম, যে আমি আমার মতো করে কোনো কিছু করতে পারবো। বাড়ি করেন, গাড়ি করেন, যা করেন, সবকিছু নিজের মতো করে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।